আসলে আমাদের সমাজে এখন প্রত্যেকটা গ্রামে গ্রামেই মাদ্রাসা গড়ে উঠেছে, কিন্তু হারিয়ে গেছে আমাদের ভিতর থেকে সেই মুক্তব। আসলে যে মাদ্রাসা পড়বে সে তো আরবি লাইনে চলেই যাবে, এটাই স্বাভাবিক, সেখানে ভর্তি হবে। কিন্তু মুক্তব তো ছিল সার্বজনীন। যে ছেলেটা স্কুল কলেজে পড়বে বা জেনারেল লাইনেও আছে, সেই সময় মুক্তবে গিয়ে পড়াশোনা করতো। আর একটা বিষয় যে আমাদের সমাজ এখন সকালবেলা ঘুম থেকে উঠেই সেই 7টার সময় বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে ব্যাগ ভর্তি বই নিয়ে পাঠিয়ে দেওয়া হয়, আমরা দেখে আসি। কিন্তু আমাদের ভিতর থেকে সেই মক্তব নামক শব্দটা সত্যিকার অর্থে উঠে গেছে। এই যেমন আমরা মক্তবে পড়েই কিন্তু আমরা কোরআন শরীফ পড়া শিখেছি। আমরা জেনারেলের স্টুডেন্ট, কিন্তু আমরা সেই মক্তব থেকে কিন্তু যে শিক্ষাটা নিয়েছি আজও অবধি সেই কোরআন শরীফ কিন্তু এখন ইনশাআল্লাহ তেলাওয়াত করতে পারি। তো এইটা কিন্তু আমাদের সমাজে আবার চালু করা উচিত। এখন আমরা ভোরে গিয়ে ফজরের নামাজ পড়ে বা ভোরে উঠেই মক্তবে চলে যেতাম, সেখান থেকে এসে রিল্যাক্সে ৮টা ৯টার দিকে আমরা স্কুলে যাইতাম। কিন্তু সেইটা তো এখন আর নাই। এখন বাচ্চারা ভোরে উঠে কিন্ডারগার্টেনে যায়, আবার ১০টা ১১টার দিকেই চলে আসে। এই যে ফজরের ওক্তের যে গুরুত্ব, ফজরের সময়টায় যে ব্রেন শার্প থাকে, যদি সে কোরআনটা পড়তে পারতো, সে খুব দ্রুত ক্যাপচার করতে পারতো এবং শিখতে পারতো। অথচ বাচ্চা স্কুল থেকে এসে সারাদিন বসে এখন টিভি, মোবাইল সব কিছু নিয়ে পড়ে থাকে। কিন্তু মক্তবের সে সময়টা কিন্তু ফজরেই একদম পারফেক্ট সময়, যা হারিয়ে গেছে। তো এখন আমাদের উচিত এই সমাজে যদি আবার সেই সুন্দরভাবে মক্তবটা চালু হইতো। মাদ্রাসা তো থাকবেই, হুজুর যারা আছেন, মাওলানা যারা আছেন, তারা তাদের মতো করে মাদ্রাসা লাইনেই করবেন। কিন্তু পাশাপাশি যদি মক্তবের এই শিক্ষাটা যদি আবার সার্বজনীনভাবে চালু হতো, তাহলে আমার মনে হয় যে ইসলামিক শিক্ষাটা, অন্তত সেই কোরআন শরীফ তেলাওয়াত দ্বীনি শিক্ষাটা খুব সহজভাবে সাধারণ সকল মানুষই এটা সম্পৃক্ত হতে পারতো, শিখতে পারতো। আবার ইনশাআল্লাহ আবার চালু হোক এই আশাই করি।